আসন্ন দুর্গোৎসব আমরা বার্তা হরিণঘাটা চ্যানেল থেকে আমি দীপক কুমার মুস্তাফি এবং গৌর ঘোষ বেরিয়েছি বিভিন্ন বিশিষ্ট মানুষজনের কাছে আমরা তাদের শুভেচ্ছা বার্তা নেওয়ার জন্য। এই উৎসব সারা বঙ্গে মেতে ওঠে ধনী দরিদ্র বিভিন্ন পেশার বিভিন্ন রাজনৈতিক মানুষ বিভিন্ন নির্দলীয়ভাবে সবাই হিন্দু মুসলিম সবাই মেতে ওঠে। তাই আমরা এমন একজন বিশিষ্ট মানুষকে পেয়েছি, তার কাছ থেকে আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেবেন। আমরা পৌঁছে এসেছি হরিণঘাটা পৌরসভায় দেবাশিস বসু মহাশয়ের কাছে, চেয়ারম্যান। ধর্ম জাতীয় উৎসব সবার, সার্বজনীন উৎসব দুর্গোৎসব, শারদীয় উৎসব সারা বাংলায় তথা সারা দেশে এই উৎসবটা সাড়ম্বরে পালিত হয়। শুধু বাংলা বা দেশ জুড়ে নয়, সমগ্র বিশ্বে মানুষ অপেক্ষা করে বসে থাকে বাংলার নববর্ষ যখন শুরু হয়, নতুন পঞ্জিকা নিয়ে যখন মানুষ ঘরে ঢোকে, তখন সবার আগেই তার চোখ পড়ে এবারে শারদীয় উৎসব কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে। আমরা যারা বাঙালিরা আমরা অধীর আগ্রহে বসে থাকি, মা কবে আসছেন, আমরা অধীর আগ্রহে বসে থাকি মায়ের আগমনের জন্য। মা তার সন্তানদের নিয়ে আসেন, আমরা অপেক্ষা করি, আমরা দিনক্ষণ গুনতে থাকি, মা আসছেন মা আসছেন মা আসছেন। এবং মা আসার আগে সারা বাংলায় যেন মেতে ওঠে সূর্যের আলোকের ওপরে, প্রকৃতির ওপরে, কাশবনে কাশফুল তার আন্দোলনের মধ্যে দিয়ে, আন্দোলিত হওয়ার মধ্যে দিয়ে আমাদের এই মা আসছেন। মা আমাদের আশীর্বাদ করবার জন্য আসেন। আমরা মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রাখো, এই বিশ্বের সমস্ত সন্তান তোমার, তুমি সবাইকে আশীর্বাদ করে যাও, তুমি সবাইকে ভালো রাখো। এটাই আমাদের প্রার্থনা। মায়ের কাছে এই আশীর্বাদটা নেওয়ার জন্যই আমরা সবাই অপেক্ষা করে থাকি। হরিণঘাটা পৌর এলাকায় এখানে অত্যন্ত সাড়ম্বরে এই শারদীয় উৎসব পালিত হয়। বিভিন্ন ক্লাব সংগঠন, বিভিন্ন রকম সামাজিক সংগঠন, তারা এই উৎসবটাকে অত্যন্ত সাড়ম্বরে এখানে পালন করেন। মানুষ উদ্বেল হয়ে এই শারদ উৎসবকে উপভোগ করে। হরিণঘাটায় হয়, এটা দীর্ঘদিনের এই উৎসব। হরিণঘাটায় মা যখন ফিরে যান তার আগে হরিণঘাটায় একটা কার্নিভাল হয়। সমস্ত পুজো কমিটিগুলো যারা আছে, যারা পুজোটা করেন, তাদেরকে আমরা ডাকি কার্নিভালে অংশগ্রহণ করবার জন্য। তারা আসেন, কার্নিভালে অংশগ্রহণ করেন। আমি হরিণঘাটার সমস্ত মানুষকে বলবো, জাতি ধর্ম সমস্ত এই ভেদাভেদগুলোকে দূরে সরিয়ে রেখে আপনারা এই শারদীয় উৎসবে অংশগ্রহণ করুন। এবং এই 5-6টা দিন, আগে তো ষষ্ঠী থেকে শুরু হতো,
এখন তৃতীয়া চতুর্থ থেকে এই হরিণঘাটায় এই উৎসবের শুরুটা হয়ে যায়। সবাই রাস্তায় নামে, মণ্ডপে মণ্ডপে যায়, কোন ঠাকুরটা কেমন হয়েছে, কার প্যান্ডেল কেমন হয়েছে, কে কেমন আলোকসজ্জা করেছে, সাধারণ মানুষ সেগুলো দেখেন। এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু গরিব মানুষ যারা আছেন তার কাছেও তো এই উৎসবটা উৎসব। এই গরিব প্রান্তিক মানুষগুলো যাতে এই উৎসবে অংশগ্রহণ করতে পারে তার মতো করেই, সেদিকে সবার দিকে আমরা দৃষ্টি রাখব। সবাই অংশগ্রহণ করুক। শারদোৎসব বিগত বছরের মতো এবারও যাতে হরিণঘাটায় একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে শারদোৎসব পালিত হোক, এই বার্তাটা হরিণঘাটা পৌরসভার পক্ষ থেকে হরিণঘাটার পৌরবাসীর কাছে আমার এই আবেদন নিবেদন। আপনারা অংশগ্রহণ করুন। সবার প্রতি শুভেচ্ছা রইল। সবাই আপনারা ভালো থাকবেন, মা আপনাদের ভালো রাখবেন। এবং উৎসবে আবারও বলি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই পুজোতে এই উৎসবে অংশগ্রহণ করুন। নমস্কার। আমি দেবাশিস বসু, চেয়ারম্যান হরিণঘাটা মিউনিসিপ্যালিটি। আপনারা শুনলেন, সবাই আপনারা এই যে বার্তা দিলেন চেয়ারম্যান সাহেব, এই বার্তা অনুযায়ী আপনারা সবাই আনন্দ উপভোগ করুন এবং আমাদের বার্তা হরিণঘাটা চ্যানেলের সঙ্গে থাকুন। আমি দীপক মুস্তাফি এবং ক্যামেরায় গৌর ঘোষ। আমাদের তরফ থেকেও সকলকে শুভেচ্ছা। নমস্কার।